বর্ষা, কিন্তু এই বর্ষায় দিকে দিকে রাস্তার অবস্থা বেহাল। নিউ টাউনের রাস্তার দাবিতে পথ অবরোধ। নিউ টাউনের সুলংগুড়িতে পথ অবরোধের ছবি এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে। রাস্তার হতশ্রী ছবি জেলায় জেলায়। নিউ টাউনে সুলংগুড়িতে পথ অবরোধ। এছাড়াও হাওড়া, ঝাড়গ্রাম, হুগলি বেহাল পথঘাট প্রত্যেকটি এলাকাতেই। রাস্তায় রাস্তায় মরণ ফাঁদ, বাড়ছে ক্ষোভ। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে আরো একবার নিউ টাউনের পথ অবরোধের ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে। সেখানে পুলিশ গিয়ে পৌঁছয়, অবরোধকারীদের সঙ্গে তাদের কথা হয়। নিউ টাউনের ছবি আপনারা দেখছেন, যেখানে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। শোনাবো আপনাদের স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি অভিযোগ করছেন। এই যে অবরোধ করা হয়েছে, যদি রাস্তা না হয় ভয়ঙ্কর অবরোধ করা হবে। পুরো রাস্তাঘাট বন্ধ করে দেবো, কোন লোকজন যাতায়াত বন্ধ করে দেবো, গাড়ি বন্ধ করে দেবো, গাড়ি বন্ধ করে দেবো। হ্যাঁ, এক সপ্তাহ ধরে বৃষ্টি নেই, এই অবস্থা। যদি বৃষ্টি হয় কি অবস্থা হবে বলুন? হাত পা ভেঙে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে দেখুন সোনার স্বর্গ। আর আমাদের এখানে আমাদের মানুষ বলে মনে করে না। আমরা যেখানে মানুষটা কি মানুষ বলে মনে করে। ভোটের সময় হাত জোর, ভোটের সময় হাত জোর। প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় আমরা ঝগড়া ঝামেলা করি। কার বাড়ি জল কার বাড়ি যায়, কোনো ড্রেন নাই, কিছু নাই, নিজেরা মরি। চরম ক্ষুব্ধ নিউ টাউনের বাসিন্দারা, তাদের বক্তব্য আমরা শুনছিলাম। আর শুধু নিউ টাউন নয়, দিকে দিকে একই ছবি। হাওড়ার ছবি তুলে ধরবো আপনাদের সামনে, সেখানেও একই পরিস্থিতি। হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তার কি অবস্থা। সেখানকার বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েন। কি বলছেন তারা শুনুন। জিটি রোডের এই অবস্থা, এখানে খুঁড়তে গিয়ে কেন যে খুঁড়লে, রাস্তা পরিষ্কার ছিল, কি কাজ করছিল আমরা জানি না। খুঁড়তে গিয়ে উপরন্তু নিজের কলের লাইন ফেটে গেছে, তার সাথে বৃষ্টির জল জমে এরকম নরকের অবস্থা হয়ে রয়েছে। আর মেরামত করার কোনো নাম নেই। এই বর্ষাতে নিশ্চয়ই মেরামত করতে পারবে না, জানি না কি করে হবে। এর মধ্যে লোক পড়ে যাচ্ছে, স্কুটার, মোটর বাইক, কোনো কিছুই যেতে পারছে না। কি অবস্থা হবে জানি না, কবে ঠিক হবে। কর্পোরেশন থেকে কিছু করছে না, ওই গাড্ডা খুঁড়ে ছেড়ে দিয়েছে। ওইদিকে আগে আছে একটা, এদিকে আছে। এটা তো খুব ব্যস্ত রাস্তা, প্রচুর গাড়ি, তো অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে, দেখছে না লোক। এদিকে তো সরকার দেখছে না, কি কর্পোরেশন দেখছে না। এই লোক আসছে কি দেখবে না। আপনারা কি চান? হ্যাঁ, আপনারা কি চান? বাস রোডটা ভালো চান। হুগলির বাসিন্দা, হাওড়ার বাসিন্দারা তারা বলছেন যে প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে না, অর্থাৎ প্রশাসন কাজ করছে না, এমন একটা অভিযোগ তাদের তরফ থেকে তোলা হচ্ছে। জেলায় জেলায় রাস্তার কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন এলাকা থেকে আমাদের সঙ্গে রয়েছে। নিউ টাউন থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে, ব্যারাকপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত, এবং ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌরভ চৌধুরী। আমি শুরুতেই একটু নিউ টাউনের ছবিটা জানতে চাইবো নান্টুর কাছ থেকে। নান্টু, তুমি নিউ টাউনে এই মুহূর্তে রয়েছে। কিছুক্ষণ আগে যে ছবি দর্শকদের আমরা দেখাচ্ছিলাম, যে স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন যে প্রশাসন তাদেরকে মানুষ বলেই মনে করে না। দেখো, একেবারে তীব্র ক্ষোভ রয়েছে এলাকার মানুষদের মধ্যে, এবং এই ক্ষোভ শুধু কয়েকদিনের নয়, দীর্ঘ কয়েক বছরের ক্ষোভ। তার কারণ তারা যেটা বলছেন, নিউ টাউনের যে জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তার অন্তর্গত এই যে সুলংগুড়ি কলোনি, এই যে রাস্তা, শুধু এই রাস্তা নয়, এই যে বিস্তীর্ণ যে রাস্তা, যেখান থেকে একদিকে ঘুনি হাতিয়ারা হয়ে এই রাস্তা ধরে অতি সহজে এবং কম সময়ের মধ্যে নিউ টাউন যে সিটি, সেই শহরে যাওয়া যায়। আর সেই রাস্তার বেহাল দশা, শুধু এই রাস্তার বেহাল দশা নয়, তার পাশাপাশি জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণাও কিন্তু তাদের মধ্যে রয়েছে। তার কারণ এই গোটা রাস্তা, সেখানে কিন্তু ড্রেনেজ নেই এবং বহুতল নির্মাণ হচ্ছে এখানে, কিন্তু তার পাশাপাশি কোনো ড্রেনেজ সিস্টেম নেই, যে কারণে এখানে বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায়, এবং যে জল দীর্ঘদিন ধরে কিন্তু এখানে পড়ে থাকে। এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ রাস্তার ছবি, একেবারে খানাখন্দে ভরে রয়েছে, জল জমে রয়েছে, যেখানে দাঁড়িয়ে বহু স্কুল ছাত্রছাত্রী এবং যারা
অফিস যায় তারা কিন্তু নানান সময় নানান সমস্যার মধ্যে পড়ে, এবং যে কারণেই এই দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘ কয়েক বছর ক্ষোভ আজকে কিন্তু একেবারে রাস্তায় নেমে আসে। অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা, এবং তারপরে ওই দীর্ঘ অবরোধ চলার পরে ঘটনাস্থলে পুলিশ আসে, এবং এই যে রাস্তায় যেখানে অবরোধ করা হয় সেখান থেকে তারা যে অটো স্ট্যান্ড গৌরাঙ্গনগর সেখানে গিয়ে যে মেন রাস্তা অবরোধ শুরু করে, সেখানে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিতে গেলে সেখানে পুলিশের সাথে বচসা হয়, কিন্তু দীর্ঘক্ষণ সেই আন্দোলন চলতে থাকে এবং পরবর্তীতে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তার ভিতরে সমাধান সূত্র বের করতে হবে, না হলে কিন্তু এই আন্দোলন আরো বৃহৎ হবে। এবং তাদের যেটা বক্তব্য, অবিলম্বে এই রাস্তা সারাই করতে হবে, না হলে কিন্তু এখান থেকে যে মানুষ, এখানকার যারা বাসিন্দারা তারা বিপদে পড়ছে প্রতিনিয়ত। এবং তুমি জানবে যে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়ে চলেছে, এবং মুষলধারায় বৃষ্টি শুরু হলে এই যে রাস্তা, গোটা রাস্তা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে এখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে যে কাজ, তারা যে কাজে যাবে বা বাড়ি থেকে বেরোবে সেই তারা কিন্তু বেরোতে পারে না। একবারে চরম ক্ষোভ রয়েছে নন্টু সেখানকার বাসিন্দাদের। নিউ টাউন স্মার্ট সিটি, তার আশেপাশের এই রাস্তার যদি অবস্থা হয় তাহলে ভাবুন জেলায় জেলায় কি পরিস্থিতি, আর সেটাই আমরা জানবো। ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে সরাসরি। সৌরভ, তুমি যেখানে রয়েছো, কিছুক্ষণ আগে সেই ছবি আমরা দেখছিলাম যে সেখানে জায়গায় জায়গায়, আমরা জানি ঝাড়গ্রামের রাস্তা যথেষ্ট চওড়া, কিন্তু সেই রাস্তা কি মেনটেন করা হচ্ছে আদৌ? দেখো, ঝাড়গ্রামের প্রায় 18টা ওয়ার্ড, সেই 18টা ওয়ার্ডের প্রায় বেশিরভাগ রাস্তার অবস্থা কিন্তু ঠিক এরকম। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই, যে প্রতিবেদন আমি পাঠিয়েছিলাম সেই প্রতিবেদনের যে রাস্তা, আমি কিন্তু এই প্রতিবেদন দেখানোর আগে একটা হাতে করে স্কেল নিয়ে এসেছি যে তোমাকে এই স্কেলের জায়গাটা দেখাবো। এই রাস্তা, এই দেখো গাড়ি যাচ্ছে, তার পাশে আমি যদি এখানটায় স্কেল ধরি তাহলে দেখো পুরোটাই ডুবে যাচ্ছে। কি অবস্থা দেখো প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ প্রায় 5 থেকে 6 ইঞ্চি করে এখানে রাস্তা ভিতরে ঢুকে যাচ্ছে। পাশে যে স্কুটিগুলো যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সেগুলো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে গাড়ি আসছে। তুমি দেখো, শুধু দর্শকরা দেখুক খালি কি অবস্থায় জীবন হাতে করে তারা কিন্তু এই রাস্তা পারাপার করছেন। এই রাস্তা কিন্তু শহরের মাঝখানে আরেকটা ওয়ার্ড, এক ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যাওয়ার রাস্তা। রাস্তার মাঝে যেখানে হঠাৎ করেই কাজ শুরু হয় বর্ষার আগে কেন কাজ শুরু হয় সেটাই কিন্তু এই মুহূর্তে পৌর নাগরিকদের বড় প্রশ্ন, যে সারা বছর কাজ হয় না, ঠিক বেছে বেছে বর্ষার সময় কাজ শুরু হয়, আর যার জেরে এই চরম পরিস্থিতির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ঝাড়গ্রামের রাস্তার অবস্থা কিন্তু একই, প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। আমরা পৌরসভার যে চেয়ারম্যান তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আজকে আমরা সামনাসামনি তাকে পাইনি, কিন্তু ফোন মারফত তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি তিনি জানালেন যে বৃষ্টির জন্য এই অবস্থা হয়েছে, কিন্তু একদমই না। সাধারণ মানুষদের যে অভিজ্ঞতা, বৃষ্টির আগে থেকেই এই রাস্তার অবস্থা এরকমই। ঝাড়গ্রামের বেশিরভাগ ওয়ার্ডে বৃষ্টি হওয়ার ফলে সেই রাস্তা এই মুহূর্তে বিভীষিকায় পরিণত হয়েছে। এখান থেকে ঠিক 10 হাত দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানেই গত 3 দিন আগে একটি এখানে ট্রেকার উল্টে গেছিল। এখানকার বাসিন্দারা তারা এখানে পথ অবরোধ করেন, সেখানে আশ্বাস দেওয়া হয়েছিল এখানটায় কিছু করা হবে, কিন্তু সেটাও এখনো পর্যন্ত করা হয়নি। অর্থাৎ আশ্বাস মিলছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না সৌরভ, এমনই অভিযোগ উঠে আসছে। এবার আমরা নজর রাখবো ব্যারাকপুরের দিকে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্যারাকপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, আমরা জানি। যদি তুমি দেখো যে প্রশাসনিক দিক থেকে দেখতে গেলে সেটা কলেজ, স্কুল প্রচুর রয়েছে সেখানে বড় বড়, কিন্তু রাস্তা সেটা আদৌ কি মেরামত হচ্ছে বা রাস্তার অবস্থা কি একটু দেখাও। একেবারেই রাস্তার অবস্থা দেখাবো, একদম দেখাবো। ঠিক তার আগে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তার হালটা একটু যদি দেখি, একেবারেই 6 ইঞ্চির উপরে কিন্তু গর্ত হয়ে রয়েছে। এইভাবে গাড়ি যখন এখানে এসে পড়ছে তখন কিন্তু একেবারে হেলে যাচ্ছে গাড়ি, এবং প্রতিদিন মানুষ কিন্তু জীবন হাতে নিয়ে এখান থেকে প্রতিনিয়ত কিন্তু যাতায়াত করে এই ফিডার রোড দিয়ে। পাশাপাশি বলে রাখি, ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে রাস্তা, একদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, অপরদিকে বিটি রোড বা ঘোষপাড়া রোড। এই বিটি রোড এবং ঘোষপাড়া রোড তাকে যে লিঙ্ক করে যে রাস্তাগুলি, সেই প্রত্যেকটি রাস্তা একেবারেই যদি আমি ধরি বেলগড়িয়া থেকে কাঁসাপাড়া পর্যন্ত এই দীর্ঘ প্রায় 32 থেকে 40 কিলোমিটার যে লিঙ্ক রোডগুলো, বিভিন্ন কল্যাণী এক্সপ্রেস থেকে ঘোষপাড়া রোড বা বিটি রোডের যে সংযোগ স্থলকারী রাস্তা, প্রত্যেকটা রাস্তার অবস্থা কিন্তু এইরকম বেহাল দশা। একেবারে গর্ত দেখতে পাচ্ছ, কিভাবে গর্ত, এবং কিভাবে মানুষ জীবন হাতে নিয়ে প্রতিনিয়ত কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। এইভাবেই প্রতিনিয়ত কিন্তু আরেকটা কথা বলে রাখতেই হয়, এই যে লিঙ্ক রোডগুলো রয়েছে, এই সমস্ত লিঙ্ক রোডগুলো কিন্তু উপরেই রয়েছে বিভিন্ন কলকারখানা, যেমন রয়েছে তেমন রয়েছে হসপিটাল, তেমন স্কুল, প্রত্যেকটা জিনিস কিন্তু এই লিঙ্ক রোডগুলোর উপর রয়েছে।
কিন্তু এই লিংক রোড গুলো যে বেহাল দশা হয়ে রয়েছে এই আর মুহূর্তে, সেই বেহাল সেটা দশা কিন্তু তোমার মানুষ- মাধ্যমে এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শক দেখতে পাচ্ছে। বরুণ, অনেক ধন্যবাদ তোমায়। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, সরাসরি ব্যারাকপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন। ঝাড়গ্রাম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী এবং নিউ টাউন থেকে ছিলেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে দিকে দিকে রাস্তার কি ভয়ঙ্কর অবস্থা এবং সাধারণ মানুষ তারা কি বলছেন, কতটা সমস্যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত তাদের যেতে হচ্ছে এই ভরা বর্ষায়। আরামবাগের ছবিটাও আপনাদের না দেখালেই নয়, আরামবাগের ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে। সেখানেও সেই একই পরিস্থিতি, রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার মানুষজন। রাস্তা না পুকুর দেখে বোঝার উপায় নেই কতটা জল দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। দেখুন আরামবাগের এই ছবি দেখছেন আপনারা। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন এই অবস্থা নিয়ে দেখাবো। দেখছেন জল যন্ত্রণা বিশাল বিশাল, মানে এপার থেকে ওপার যেতে গেলে বহুত কষ্ট করে যেতে হয়। ওখানে জল আছে দেখলেন, এটা কি পিচ রাস্তা, মেন সড়ক রাস্তা? এখান থেকে বাস যাতায়াত করছে? হ্যাঁ, যাতায়াত করছে। আর এইখানটা ডুবে গেলে আমাদের যে কি অসুবিধা সে বলার মতো নয়। ধীরে ধীরে জলটা বাড়ছে, কিন্তু আমরা তো মানে আতঙ্কের মধ্যে আছি। এরকম করে জল বাড়তে গেলে খুব সমস্যার মধ্যে পড়বো। তারপরে এই তো এখন নৌকো এসছে না, তারপরে কোনো গাড়িও যাচ্ছে না, হেঁটেও যাওয়া যাচ্ছে না। এখানটা যখনই মানে একটু জল বেড়ে গেলেই তো ডুবে যাচ্ছে, যখন তখনই ডুবে যাচ্ছে। এটা কি বৃষ্টির জল? না, এটা বন্যার জল। আর সাপের কি উপদ্রব আছে? হ্যাঁ, সাপেরও আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।